মীন রাশির বন্ধুরা, অগাস্ট মাসের ক্যালেন্ডারে 4টে তারিখ আপনি মনে রাখুন। 1 অগাস্ট, 2 অগাস্ট, 5 অগাস্ট, 17 অগাস্ট। প্রথম 3টে তারিখ আপনার সামনে সুযোগ তৈরি করবে, কিন্তু 17 অগাস্টের পর শুরু হবে আসল পরীক্ষা। কারণ এই মাসে একদিকে যেমন তুঙ্গস্থ বৃহস্পতি, যে আপনার বুদ্ধি, পড়াশোনা, প্রেম এবং সন্তানের ভাগ্যকে শক্তিশালী করছেন। দেখুন, অন্যদিকে শনি তো আপনার নিজের রাশিতেই বসে আছে, কিন্তু এখন বকরি শনি আপনাকে একটা চ্যালেঞ্জ ছুঁড়ছেন। কি চ্যালেঞ্জ? চ্যালেঞ্জটা হচ্ছে, আপনাকে শনিদেব জিজ্ঞাসা করছেন যে আপনি কি শুধু ভাগ্য বদলানোর অপেক্ষা করছেন, নাকি আপনি সত্যি নিজের জীবন বদলাতে প্রস্তুত। অগাস্ট মাসকে 3টে অধ্যায়ে ভাগ করে বুঝুন। প্রথম অধ্যায় কি? 1 থেকে 4 অগস্ট। কারণ 1 তারিখ শুক্র কন্যা রাশিতে যাচ্ছে, মানে আপনার সপ্তম ভাব। আবার কন্যা রাশি হচ্ছে শুক্রের নিচস্থ ক্ষেত্র, তাই বিবাহ, প্রেম, ব্যবসায়িক পার্টনারশিপ, মানুষের সাথে সম্পর্কের যে আসল দুর্বলতা, সমস্ত কিছু এই সময় সামনে আসতে পারে। 2 তারিখ মঙ্গল মিথুন রাশি, মানে আপনার চতুর্থভাবে প্রবেশ করবে। ফলে আপনার বাড়ি, সম্পত্তি, গাড়ি, মানসিক শান্তির জায়গায় কোথাও না কোথাও একটা উত্তেজনা বাড়াতে পারে। আবার দ্বিতীয় অধ্যায় কবে থেকে শুরু হবে? 5 থেকে 16 অগস্ট। কী ঘটবে এই সময়? এই সময় 5 অগস্ট বুধ কর্কট রাশি, মানে আপনার পঞ্চমভাবে প্রবেশ করবে। বৃহস্পতি তো সেখানে তুঙ্গস্থ অবস্থায় রয়েছেন। এই অগাস্ট মাসে সব থেকে শক্তিশালী সুযোগ আসবে। কোন কোন সেক্টরে আসবে? যেমন শিক্ষা, পরীক্ষা, সন্তান, নতুন কোনো প্ল্যানিং হতে পারে, ব্যবসার কোনো ধারণা, আইডিয়া জায়গায়, বা কারোর কাছে মনের কথা প্রকাশ করবার যে পথ, সেই পথগুলো খুলতে পারে। তৃতীয় অধ্যায় কবে থেকে শুরু হবে? 17 থেকে 31 অগস্ট। 17 তারিখ কী ঘটছে? রবি সিংহ রাশিতে আপনার ষষ্ঠভাবে আসছে, কেতু তো সেখানেই রয়েছে। ফলে কী হবে? চাকরি হোক, প্রতিযোগিতা হোক, ঋণ, শত্রু, মামলা, রোগের বিরুদ্ধে লড়াই করবার একটা শক্তি বাড়বে। কিন্তু আপনার নিজের রাশিতে তো শনিদেব বকরি, আবার দ্বাদশভাবে তো রাহু রয়েছে। ফলে জয় আসবে তখনই, কখন? যখন আপনি ভয়, ঘুমের অনিয়ম এবং নেগেটিভ চিন্তাকে নিয়ন্ত্রণ করবেন। চলুন এবারে আপনার জীবনের প্রত্যেকটা সেক্টর ধরে ফল নিয়ে আলোচনা করছি। প্রথমেই আসছি আপনার অর্থ এবং আয়ের ক্ষেত্রে। অগাস্টে মীন রাশির ক্ষেত্রে অর্থভাগ্য পুরোপুরি খারাপ নয়, সেটা আমি বলছি। বরং তুঙ্গস্থ বৃহস্পতির দৃষ্টি আপনার আয়ের জায়গাকে শক্তিশালী করে দিতে পারে। কারণ নিজের জ্ঞান, অভিজ্ঞতা, শিক্ষা, পরামর্শ, লেখালেখি, অনলাইনে কোনো কাজ, ক্রিয়েটিভ কোনো দক্ষতা যেগুলো রয়েছে, সেই সব জায়গা থেকে নতুন আয় হওয়ার সুযোগ রয়েছে। আবার 5 থেকে 16 অগস্ট নতুন আয়ের পরিকল্পনা করবার একদম সেরা সময়। যারা টিউশন, কোনো স্কিল এডুকেশন নিচ্ছেন, স্কিল নিচ্ছেন, কোনো ট্রেনিং নিচ্ছেন, কনসালটেশন, মানে এডুকেশন সেক্টরে যারা রয়েছে, কন্টেন্ট ক্রিয়েটার, ডিজাইন কিংবা কমিউনিকেশন ওরিয়েন্টেড কাজকর্ম করেন, তাদের কাছে কোনো নতুন প্রপোজাল আসতে পারে। কিন্তু আসল বিপদ আছে অন্য জায়গায়। আগেই বলেছি রাহু দ্বাদশে বসে রয়েছে, ফলে টাকা আসার আগেই খরচের রাস্তা তৈরি হয়ে যাচ্ছে। আপনারা মীন রাশিরা কমেন্ট করে জানাবেন আপনাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটছে কিনা। যেমন হঠাৎ চিকিৎসার ক্ষেত্রে, বাড়ির কোনো রেনোভেশনের ক্ষেত্রে, কোথাও কোনো যাওয়া, ট্যুর, অনলাইন কেনাকাটা, পরিবারের কারোর প্রয়োজনের টাকা, এইসব জায়গায় মানে প্রয়োজনে কারোর টাকা বেরিয়ে যেতে পারে। আবার 1 অগস্টের পর আপনার সঙ্গী হোক বা ব্যবসার পার্টনারশিপের ক্ষেত্রে সিদ্ধান্তের ওপর কিন্তু চোখ রাখুন। এটা বলে দিচ্ছি, শুধু সম্পর্ক আছে বলে কাউকে টাকা ধার দেবেন না। 17 অগস্টের পর ঋণ শোধ করা বলুন, পুরনো কোনো বিল বলুন, কোনো কর বলুন, ইএমআই অথবা বকেয়া মেটানোর সুযোগ আসতে পারে। এই মাসে টাকার নিয়ম আপনাদের জন্য একটাই, যে টাকা হাতে এসেছে পুরোটা খরচ নয়, 10 to 20% কষ্ট করে হলেও আলাদা করে রেখে দেবেন। আগে প্রয়োজনীয় খরচগুলো আলাদা করুন, তারপর অন্তত একটা অংশ সঞ্চয়ের জন্য রাখুন। চাকরির বা কর্মজীবনের ক্ষেত্রে যদি বলি, মাসের সবথেকে বড়ই
যে খবরগুলো বড় খবর আসবে 17ই অগস্টের পর, কারণ রবি সিংহে আপনার ষষ্ঠতে প্রবেশ করবে। ষষ্ঠ ভাব হচ্ছে চাকরি, কম্পিটিশন, বিরোধী, প্রতিদিন যে পরিশ্রম করছেন তার জায়গা। যারা দীর্ঘদিন ধরে অফিসে অবহেলিত রয়েছেন, আপনারা কমেন্ট করে জানান আপনাদের অবস্থা কী চাকরিতে। তাদের হঠাৎ আপনারা কিন্তু কর্তৃপক্ষের চোখে আসতে পারেন। যাদের বিরুদ্ধে অফিসে কথা বলা হচ্ছিল, তারা নিজেদের কাজের প্রমাণ দিয়ে কিন্তু পরিস্থিতি ঘুরিয়ে দিতে পারেন। তবে 5 থেকে 16ই অগস্ট আপনাদের প্রিপারেশনের সময়, প্রস্তুতির সময়, জীবনের সমস্ত বৃত্তান্ত এই সময় ঠিক করুন। পুরনো অ্যাপ্লিকেশান যদি কোথাও করার থাকে আবার পাঠান। কোনো ইন্টারভিউ হোক বা মিটিংয়ের জন্য প্রস্তুত নিন। কাজের রিপোর্ট তৈরি করুন, নিজের সাফল্যের জন্য আলাদা প্রমাণ রাখুন। 17 থেকে 26শে অগস্ট ইন্টারভিউ হোক, প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক, পদোন্নতির আলোচনা হোক, বা অফিসের কোনো সমস্যার সমাধান বা নতুন কোনো রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য ভালো সময় হতে পারে। কিন্তু একটা গোপন সতর্কতাও রয়েছে, কেতু তো ষষ্ঠভাবে রয়েছে। ফলে আপনি হয়তো কোনো প্রতিযোগিতাকে খুব হালকাভাবে দেখছেন, অথবা মনে করবেন কাউকে উত্তর দেওয়ার প্রয়োজন নেই। এই ভুলটা কিন্তু করবেন না। যে বিরোধীকে আপনি দুর্বল ভাবছেন, সে কিন্তু নীরবে প্রস্তুত নিচ্ছে কেতুর জন্য। চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিলে আগে যে প্রস্তাব বা প্রপোজালটা পাচ্ছেন সেটা লিখিতভাবে হাতে নিন। শুধু অফার লেটারে কাজ হবে না, তার প্রত্যেকটা ক্লজ জানুন। রাগের মাথায় পুরনো কাজের জায়গা, পুরনো চাকরি ছেড়ে দেবেন না। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন ধারণা আসবে, আইডিয়াস আসবে, বিশেষত যারা এডুকেশান, কোনো ট্রেনিং, শিশুদের কোনো পণ্য, কনসালটেন্সি, মিডিয়া, ধর্মীয় সেবা, ক্রিয়েটিভ কাজ বা অনলাইন কাজের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে সুযোগ তৈরি হবে। 5ই অগস্টের পর বুধ এবং বৃহস্পতি পঞ্চমভাবে থাকায় এমন একটা পরিকল্পনা আপনি করতে পারেন যা ভবিষ্যতের আয় কিন্তু আপনাকে দিতে পারে। কিন্তু 1 আগস্ট থেকে শুক্র সপ্তমভাবে নিচস্থ, আগেই বলেছি। ফলে নতুন পার্টনারশিপের ক্ষেত্রে শুধু মিষ্টি কথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। পার্টনার কত টাকা দেবেন, কাজের কি দায়িত্ব হবে, লাভ কিভাবে ভাগ হবে, গ্রাহকের টাকা কার অ্যাকাউন্টে বা কোন অ্যাকাউন্টে যাবে, সব একদম চুলচেরা লিখিত ডকুমেন্টস থাকতে হবে। 2রা আগস্টের পর বাড়ি থেকে ব্যবসা করলে যারা করছে তাদের ঘরের অশান্তি কাজের প্রভাব ফেলতে পারে। পরিবার এবং ব্যবসার হিসেব দুটো আলাদা রাখুন। 17ই অগস্টের পর প্রতিযোগীকে হারানোর সুযোগ আসবে। পুরনো গ্রাহক আবার যোগাযোগ করবে। পরিষেবার বা সার্ভিসের যে উইক পয়েন্টগুলো আছে সেগুলোকে আগে আইডেন্টিফাই করে সেগুলোকে মেরামত করুন। কিন্তু কর্মচারী বা পার্টনারের সঙ্গে রাগের মাথায় কোনো কথা বললে ভালো সুযোগ কিন্তু নষ্ট হতে পারে। ছাত্রছাত্রীদের জন্য অগাস্ট মাস সব থেকে পাওয়ারফুল, কারণ 5 থেকে 16ই অগস্ট বিশেষ করে তুঙ্গস্থ বৃহস্পতি এবং বুধ পঞ্চমভাবে থাকায় বুদ্ধি, মেমোরি পাওয়ার, বিশ্লেষণ করার ক্ষমতা, কঠিন বিষয় বোঝার ক্ষমতা বাড়বে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা, সরকারি চাকরির পরীক্ষা, উচ্চশিক্ষা, রিসার্চ বা পেশাগত কোর্সের জন্য প্রস্তুতি নিচ্ছে, এই সময় একদম সময় নষ্ট করা যাবে না। এই সময় 3টে কাজ করতে হবে। যা কিছু ইনকমপ্লিট চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো শেষ করতে হবে। প্রত্যেক সপ্তাহে একটা মক টেস্ট দিতে হবে। যে প্রশ্নে ভুলগুলো হচ্ছে সেগুলো আলাদা খাতায় লিখতে হবে। 2রা আগস্টের পর বাড়ির পরিবেশে অশান্তি বা মনোযোগের সমস্যা কিন্তু আসতে পারে, তাই নির্দিষ্ট পড়ার জায়গা এবং নির্দিষ্ট সময় নির্ধারণ করা ভীষণ দরকার। 17ই অগস্টের পর প্রতিযোগিতার ভয় কমবে, তবে নিজের প্রস্তুতি নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী হলে চলবে না। এই মাসে যারা নিয়ম মেনে পড়বে তারাই কিন্তু এগিয়ে যাবে। প্রেমের ক্ষেত্রে অগস্ট মাসে মীন রাশির সামনে একই সঙ্গে টান এবং পরীক্ষা দুটোই রয়েছে। তুঙ্গস্থ বৃহস্পতি পঞ্চমভাবে থাকায় সত্যিকারের অনুভূতি গভীর হতে পারে। কারোর সঙ্গে মানসিক যোগাযোগ বাড়তে পারে। পুরনো সম্পর্কের বিষয়ে পরিষ্কার সিদ্ধান্ত আসতে পারে। 5ই অগস্টের পর মনের কথা বলার সুযোগ রয়েছে, কিন্তু শুক্র সপ্তমভাবে নিচস্থ থাকার কারণে সম্পর্কের ছোট ছোট ত্রুটি খুব বড় মনে হতে পারে। আপনার পার্টনারের কথায় খুঁত ধরা, পুরনো ঘটনা তুলে আনা, অন্যের সঙ্গে তুলনা করা, প্রয়োজনের বেশি পরীক্ষা নেওয়া, এই 4টে অভ্যাস সম্পর্ককে কিন্তু উইক করতে পারে। 1 থেকে 10ই অগস্ট প্রেমের বিষয়ে হঠাৎ কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। কোনো গোপন সম্পর্ক থাকলে অথবা একে অপরের কাছে কোনো লুকোনো
কিছু থাকলে 17ই অগাস্টের আগেই একে অপরের সাথে সত্যি কথা ভালো বলে ফেলা ভালো। নতুন প্রেমের সম্ভাবনা থাকলেও মানুষটার কথা এবং কাজ দুটো মিলছে কিনা সেটা যাচাই করা ভীষণ দরকার। এই মাসে প্রেমের পরীক্ষা খুব সহজ। যে আপনাকে ভালোবাসে তাকে বারবার পরীক্ষা করলে একদিন সে কিন্তু ক্লান্ত হয়ে যেতে পারে। বিবাহের ক্ষেত্রে বলবো, যারা বিবাহের আলোচনা করছেন তাদের জন্য অগাস্ট মাস সিদ্ধান্ত নেওয়ার আগে যাচাই করবার মাস। শুক্র সপ্তমভাবে নিচস্থ থাকায় বাইরে থেকে সুন্দর মনে হলেও ভেতরে অনেক কিছু বিষয় অস্পষ্ট থাকতে পারে। তাই শুধু ছবি, কথাবার্তা অথবা পরিবারের সামাজিক অবস্থান দেখে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। সেখানে পেশা, আয়, ঋণ, ভবিষ্যতের বাসস্থান, পারিবারিক রেসপন্সিবিলিটি, স্বাস্থ্য সম্পর্কে পরিষ্কারভাবে জানা দরকার। 5 থেকে 16ই অগাস্ট আলোচনা এগোতে পারে, কিন্তু তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়াই ভালো হবে। আর যারা বিবাহিত, 2রা অগাস্টের পর বাড়িতে রাগ বা উত্তেজনা বাড়তে পারে, কারণ চতুর্থ স্থান মঙ্গল বাড়ির বদল, সম্পত্তি, গাড়ি, শ্বশুরবাড়ি এবং মায়ের বিষয় এইসব নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মতের অমিল হতে পারে। একটা কথা মাথায় রাখবেন, মনেও গেঁথে নিন, সমস্যা নিয়ে কথা বলুন, কিন্তু মানুষটাকে সমস্যা বানিয়ে দেবেন না। 17ই অগাস্টের পর কাজের চাপ বা স্বাস্থ্য নিয়ে দাম্পত্য জীবনে দূরত্ব তৈরি হতে পারে। প্রতিদিন অন্তত কিছু সময় ফোন ছাড়া দুজনে মিলে একসাথে কথা বলুন। সন্তানের ক্ষেত্রে যারা সন্তান নেওয়ার কথা চিন্তা ভাবনা করছেন, তুঙ্গস্থ বৃহস্পতি পঞ্চমভাবে থাকায় এটা অত্যন্ত পাওয়ারফুল একটা কানেকশন হতে পারে। তাই এই মাসে সন্তান আসার সম্ভাবনা অনেক প্রবল, বা পরিকল্পনা করার জন্য একদম প্রস্তুতি নেওয়ার জন্য অত্যন্ত শুভ। যাদের সন্তান আছে, সন্তানের পড়াশোনা হোক, প্রতিভা, পরীক্ষা বা ভবিষ্যৎ নিয়ে কোনো ভালো খবর আসতে পারে। সন্তান পরিকল্পনায় থাকা যারা রয়েছে কাপল, তাদের জন্য 5 থেকে 16ই অগাস্ট চিকিৎসকদের সাথে আলোচনা করা, প্রয়োজনীয় পরীক্ষা এবং পরিকল্পনার জন্য উপযুক্ত সময়। কিন্তু বক্রী যেহেতু শনি রয়েছেন আপনার নিজের রাশিতে, তাই মানসিক চাপ, ভয়, দেরির চিন্তা শরীরের ওপর প্রভাব ফেলতে পারে। তাই শুধু সাধারণ রাশিফল দেখে সিদ্ধান্ত নেবেন না। আগে কোনো জটিলতা, হরমোনের সমস্যা, দীর্ঘদিন চেষ্টা করে ফল না এলে আপনারা আপনাদের দুজনের জন্মছক, হাত এবং বাস্তুকে বিশ্লেষণ করান। দেখুন পঞ্চম ভাবে কোথাও না কোথাও দুর্বলতা রয়েছে কিনা, পঞ্চম ভাব কোনোভাবে বন্ধা রাশি বা ব্যারন সাইনের সাথে যুক্ত আছে কিনা, বা অন্য কোনো সমস্যা আছে কিনা। সমস্ত কিছু থাকলে শ্রাবণ মাস, শিবের মাস, বৃহস্পতি পঞ্চমে তুঙ্গস্থ, এই সময় যা যা সমস্যা আছে ঠিক করিয়ে নিন। এই বছর ঘুরতে না ঘুরতেই সন্তানের সুখবর কিন্তু পেয়ে যাবেন। এবারে আসছি আপনাদের জীবনের বড় সম্পদ, সেটা হচ্ছে স্বাস্থ্যের ব্যাপারে। স্বাস্থ্যের ক্ষেত্রে প্রধান সংকেতগুলো হলো ক্লান্তি, ঘুম এবং পেটের অস্বস্তি। বক্রী শনি আপনার নিজের রাশিতে থাকায় শরীর ভারী লাগতে পারে, কিছুটা কাজ করবার ইচ্ছে থাকলেও শক্তি কম মনে হতে পারে। রাহু দ্বাদশভাবে থাকায় ঘুম ভেঙে যাওয়া, অদ্ভুত কোনো স্বপ্ন দেখা, রাত জাগা বা মাথায় একই চিন্তা ঘুরতে পারে। 2রা অগাস্টের পর মঙ্গল চতুর্থভাবে থাকায় বুকের চাপ, অম্বল, রাগ, বাড়ির পরিবেশের কারণে মানসিক অশান্তি বাড়তে পারে। 5ই অগাস্টের পর পেট, হজম বা খাদ্যাভ্যাসের ওপর নজর দিন। 17ই অগাস্টের পর পুরনো রোগের চিকিৎসা করা অথবা পরীক্ষা করানো ভীষণ প্রয়োজন হতে পারে, অবহেলা তাই করবেন না। নিয়মিত খাবার খান, রাতে দেরি করে ভারী খাবার খাবেন না। ঘুমের অন্তত 30 মিনিট আগে মোবাইল দূরে রাখুন। দীর্ঘ কোনো সমস্যা থেকে থাকলে চিকিৎসকের পরামর্শ নিন এবং সেই সাথে আপনাদের জন্মকুণ্ডলীর আপনার লগ্ন এবং দশাটাকে কারেকশান করান অথবা বাস্তুটাকে পরীক্ষা করান। চলুন এবারে কথা বলছি যারা বিদেশে যেতে চাইছে তাদের ক্ষেত্রে। রাহু দ্বাদশভাবে থাকার কারণে বিদেশ, দূরদেশ, বিদেশি প্রতিষ্ঠান, অনলাইন আন্তর্জাতিক কাজের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে। 5 থেকে 16ই অগাস্ট বিদেশে পড়াশোনা হোক, চাকরি, নথিপত্র, ইমেল অথবা কোনো সাক্ষাৎকার, ইন্টারভিউর ক্ষেত্রে কাজে এগিয়ে নিন। কিন্তু লুকোনো খরচের বিষয়ে সতর্ক থাকুন। ভিসা ফি, এজেন্টের চার্জ, বিমা, মেডিকেল পরীক্ষা থাকা
খরচ সব হিসেব আগে লিখে নিন। 17ই অগাস্টের পর মেডিকেল ব্যাকগ্রাউন্ড যাচাই অথবা চাকরির প্রয়োজনীয় পরীক্ষা নিয়ে অগ্রগতি হতে পারে। কোনো এজেন্টের মুখের কথায় টাকা দেবেন না। লিখিত নথি বা রসিদ ছাড়া কোনো লেনদেন করবেন না। অগাস্ট মাসের সবথেকে গুরুত্বপূর্ণ 3টে সময় মনে রাখুন। 1 থেকে 4 তারিখ অগাস্টের সম্পর্ক, ঘরে অশান্তিতে তাড়াহুড়ো করবেন না। 5 থেকে 16ই অগাস্ট শিক্ষা, সন্তান, নতুন যে পরিকল্পনাগুলো, কোথাও কোনো অ্যাপ্লিকেশন বা কোনো যোগাযোগের কাজে এগিয়ে নিয়ে যান। 17 থেকে 26শে অগাস্ট চাকরি, কোনো প্রতিযোগিতা, ঋণ, চিকিৎসা বা শত্রুর ক্ষেত্রে জয়ের পদক্ষেপ নিন। 27 থেকে 31শে অগাস্ট নতুন কোনো ঝুঁকি না নিয়ে যা কিছু ইনকমপ্লিট কাজগুলো রয়েছে সেগুলো শেষ করুন। কারণ অগাস্টে আপনার গোপন সূত্র হলো প্রথমে পরিকল্পনা, তারপর লড়াই এবং শেষে স্থিরতা। এবার আসছি শ্রাবণ মাসে কি মহা উপায় করবেন। শ্রাবণ মাসে প্রতি বৃহস্পতিবার সকালে স্নান করে শ্রী শ্রী ঈশ্বরী মায়ের সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালান এবং হলুদ ফুল অর্পণ করুন। আর রাত্রে পরিষ্কার জল রেখে প্রথমে 11 বার জপ করুন, ওম হ্রিং শ্রী শ্রী ঈশ্বরী মাতা ওই নমঃ। তারপর আপনার মীন রাশির অধিপতিকে বৃহস্পতি 21 বার জপ করুন মন্ত্র, ওম গ্রাং গ্রিং গ্রৌং স্বাহ গুরুবে নমঃ। জপের পরে পাত্রর যে জলটা তুলসী গাছে বা কোনো পরিষ্কার গাছের গোড়ায় ঢেলে দিন। আর শেষে প্রার্থনা করুন, হে ঈশ্বরী মা, আমার ভয় বিভ্রান্তি দূর করো, সঠিক সিদ্ধান্ত, জ্ঞান এবং আমার জীবনে স্থিরতা নিয়ে আসো। আর কমেন্টে যান, কমেন্টে লিখুন জয় শ্রী শ্রী ঈশ্বরী মা এবং আপনার নাম লিখুন। আমি নিজে আপনার নামে সংকল্প করব আর আপনার নামে প্রার্থনা করব। আর কি করবেন, প্রতি বৃহস্পতিবার 1 মুঠো ছোলার ডাল এবং সামান্য গুড় কোনো দরিদ্র ছাত্র বা কোনো লেবার শ্রেণীর মানুষকে দান করুন। দান করার সময় কাউকে ছোট করবেন না, বিনিময়ে কিছু চাইবেন না। এতে বৃহস্পতির শুভ শক্তিকে সম্মান করাও যেমন হলো, নিজের জ্ঞান, সন্তান এবং সৎ সিদ্ধান্তের সংকল্প করার একদম দৃঢ় উপায় বলতে পারেন। আর ঘরের উত্তর পূর্ব বা ঈশান কোণ সম্পূর্ণ পরিষ্কার রাখুন। সেখানে কোনো রকম জুতো, ভাঙা জিনিস, পুরনো ওষুধ, ময়লা বা ভারী অপ্রয়োজনীয় বাক্স রাখবেন না। সকালে জানলা খুলে ঘরে আলো বাতাস ঢুকতে দিন। সম্ভব হলে সেই জায়গা পরিষ্কার করে হলুদ কাপড়ের ওপর শ্রী শ্রী ঈশ্বরী মায়ের কোনো ছবি আপনি রাখুন। এটা আপনার ক্ষেত্রে অসাধারণ কাজ দেবে। আর কি করবেন, কি রং ব্যবহার করবেন, হালকা হলুদ রং আপনার ক্ষেত্রে শুভ। এবারে আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে কমেন্টে জয় শ্রী শ্রী ঈশ্বরী মা লিখে একটা শব্দে আপনার জীবনের সবথেকে বড় চিন্তা কিসের ওপর, চাকরি, অর্থ, সম্পর্ক, সন্তান, স্বাস্থ্য অথবা বিদেশ। আপনাদের কমেন্টে যে সমস্যার ওপর বেশি কমেন্ট আসবে তার ওপর আমি আগামী দিনে ভিডিও বানাবো। আর দেখুন, আজকের ভিডিও মীন রাশির একদম সাধারণ গোচর ফল। সেখানে জন্মকুণ্ডলী, আপনার জন্ম নক্ষত্র, মহাদশা, অন্তর্দশা, পঞ্চম ভাব, সপ্তম ভাব, ষষ্ঠ ভাব, শনির ব্যক্তিগত জন্মছকের অবস্থান, আপনার হাত এবং বাস্তু, এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন কি কতটা ফল পাবেন না। আপনার ক্ষেত্রে যদি একই সমস্যা বারবার ফিরে আসে, পরিশ্রম করেও চাকরি হচ্ছে না, বিবাহের কথা বারবার ভেঙে যাচ্ছে, সন্তান আসতে দেরি হচ্ছে বা বারবার মিসক্যারেজ হচ্ছে, টাকা এলেও ধরে রাখতে পারছেন না, বিদেশে যাওয়ার আবেদন আটকে যাচ্ছে, অথবা শনির 7.5 সময় জীবনের সব দিক থেকে একসঙ্গে ভারী মনে হচ্ছে, তাহলে বলবো শুধু সাধারণ রাশিফলের ওপর, সিদ্ধান্তের ওপর নির্ভর না করে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী, আপনার হাত এবং বাস্তু বিচারের জন্য নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনি কনসালটেশন বুক করতে পারেন। আর কি করতে পারেন, আপনার কোনো পরিচিত মীন রাশির মানুষকে, যারা এখন শনির 7.5 চাপ, সম্পর্কের কষ্ট বা ভবিষ্যতের ভয় নিয়ে একা লড়াই করছেন, তাকে ভিডিওটা পাঠিয়ে দিন। হতে পারে আপনার একটা শেয়ার তাকে ভুল সময় ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে রক্ষা করতে পারে। আর চলুন একদম সোজা হয়ে বসুন, বুক ভর্তি শ্বাস নিন, হাত জোর করুন আর একসাথে আমার সাথে বলুন, ওম একং ব্রহ্ম প্রেমং পরমম। নমস্কার, জয় শ্রী শ্রী ঈশ্বরী মা। আপনারা ভালো থাকবেন।